আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। এইচএসসি 25 ব্যাচ আগামী 20শে জুলাই তোমাদের রসায়ন প্রথম পত্রের পরীক্ষা। তোমরা এখনও যারা রসায়ন প্রথম পত্র কীভাবে সুন্দর মতো রিভিশন দিবা এটা গোছাতে পারোনি, তোমাদের জন্য ভাই একটা সুন্দর প্ল্যানিং সাজিয়েছি। আশা করি এই রিভিশন প্ল্যানারটা যদি তুমি সুন্দর মতো ফলো করতে পারো তাহলে দেখবা পরীক্ষায় তুমি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। আমি টোটাল 4 দিনের একটা তোমাদেরকে রুটিন দিব। 16 তারিখ, 17, 18, 19। আমরা যদি 16 তারিখ, যেহেতু মৌলের পর্যায়বৃত্ত ও রাসায়নিক ধর্ম, মৌলের পর্যায়বৃত্ত ও রাসায়নিক ধর্ম চ্যাপ্টারটা যেহেতু একটু বড় এবং অনেকগুলো কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার করতে হয়, এই জন্য আমরা 16 তারিখ একদম শুরুতেই মৌলের পর্যায়বৃত্ত দিয়ে শুরু করব এবং পাশাপাশি আমরা টেস্ট পেপার থেকে এমসিকিউ সিকিউ সম্পূর্ণভাবে অধ্যায়টা ক্লিয়ার করব, যাতে আমরা একটা কনফিডেন্স পাই অধ্যায়টা সম্পর্কে। এরপর আমরা 17 তারিখ রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা শেষ করব। সেম একইভাবে খুব সুন্দর মতো তোমরা শেষ করবে, একদম এ টু জেড সব কিছু। 18 তারিখ এভাবে গুণগত রসায়ন যদি আমরা পড়তে পারি। 19 তারিখ কর্মমুখী রসায়নটা পড়বা। কর্মমুখী রসায়নটা যেহেতু একটু ছোট অধ্যায় তুলনামূলক অন্যান্য অধ্যায়ের তুলনায়, তাই আমরা যে সময়টা আমাদের থাকবে কর্মমুখী রসায়নটা পড়ার পরে, ওই সময়টাতে আমরা পুরা সবগুলো চ্যাপ্টার আবার একটু ওভারভিউ দিয়ে নিব। এবং এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কীভাবে পড়ব। আমি বলি, পড়ার কয়েকটা স্টেপ তোমরা ফলো করতে পারো। যারা ধরো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এতদিন ক্লাস করছো, বিভিন্ন নোট করছো, তারা শুরুতে নোট খাতা পড়বা। আর যাদের নোট নাই, অনেকে আছে যে তোমরা দাগানো বই ফলো করছো বা নিজে দাগাই পড়ছো বইয়ের মধ্যে, তাইলে সেই বইয়ের দাগানো লাইনগুলো তোমরা ফলো করতে পারো। দেন তোমরা চলে যাবে টেস্ট পেপারে। টেস্ট পেপার থেকে টাইপ ওয়াইজ, আবার বলতেছি, টাইপ ওয়াইজ তোমরা কোয়েশ্চেনগুলো সলভ করবা। টাইপ ওয়াইজ কোয়েশ্চেন যদি তোমরা সলভ করো তাহলে একটা বেনিফিট পাবে যে তোমরা অল্প সময়ে অনেকগুলা জিনিস পড়তে পারবে। তাহলে টেস্ট পেপার থেকে তোমরা টাইপ ওয়াইজ টেস্ট পেপারটা সলভ করে নেবা। আর অনেকের এমনটা হয় যে কোনো একটা ইম্পর্ট্যান্ট টপিক, বাট ওই টপিকে তোমার বেসিকে সমস্যা আছে, তাইলে তুমি ওয়ান শট ক্লাস করতে পারো, কিংবা সেই টপিকটা তুমি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো। তবে আবার বললাম, 2x স্পিডে করে ট্রাই করবা, কারণ তোমার এই শেষ সময়ে হচ্ছে যে বসে বসে ক্লাস করার সময়টা নেই। তুমি এখন যত বেশি রিভিশন দিতে পারবে এটা তোমার জন্য ভালো। এবং এই শেষ সময়ে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বারবার রিভিশন দেওয়া। রিভিশন দিলে তোমার কী হবে, কনফিডেন্সটা অনেক গ্রো আপ করবে। আর সবচেয়ে বেশি যারা অবহেলা করে সেটা হচ্ছে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক, এই দুটাই প্রশ্ন নিয়ে অনেকে অবহেলা করে। প্লিজ সবাই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো বারবার পড়বা। আর রসায়নের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে তোমরা দেখবা যে কেমিস্ট্রি কোয়েশনটা যখন হাতে নিবা অনেকগুলো টাইপ রিপিট হচ্ছে, যে টাইপগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় এসেছে, ওই টাইপগুলো থেকে দেখবে যে ঘুরে ফিরে টিচাররা কোয়েশন করছে। এই জন্য তোমরা রসায়নে প্রথমে টেস্ট পেপারটা নিয়ে কোয়েশন অ্যানালাইসিস করে যে টাইপগুলো সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসছে ওই টাইপগুলো বারবার রিভিশন দিবা। আশা করি তোমরা খুব সুন্দর একটা পরীক্ষা দিয়ে আসবা এবং সবার জন্য শুভকামনা জানিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।